আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট বিদেশে পড়ালেখা করতে যায় এবং যে সকল দেশগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছে পড়ালেখা করতে যাওয়ার জন্য, তাদের মধ্যে সাউথ কোরিয়া অন্যতম। এবং কি কি কারণে আপনারা সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসবেন, এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। বিদেশে পড়ালেখা করতে যাওয়ার কথা যদি বলা হয়, তাহলে কিন্তু কানাডা অথবা আমেরিকা, এই দুইটা দেশই সবার প্রথমে থাকে। তারপরে ইউরোপের কিছু দেশ আছে, অস্ট্রেলিয়া আছে এবং সাউথ কোরিয়া আছে। এই দেশগুলোতেই মূলত বাংলাদেশ থেকে অসংখ্য পরিমাণ স্টুডেন্ট বর্তমানে পড়ালেখা করতে যায়। কিন্তু এশিয়ার মধ্যে সাউথ কোরিয়া কিন্তু অন্যতম। সাউথ কোরিয়া কেন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি পারফেক্ট কান্ট্রি হতে পারে, তার অন্যতম কারণ হলো যে টিউশন ফিস। টিউশন ফিসের কথা যদি বলি, তাহলে কানাডা আমেরিকার সাথে তুলনা করলে সাউথ কোরিয়ার টিউশন ফি একেবারে ন্যূনতম। আমেরিকাতে যেমন আপনি যদি স্কলারশিপ না পেয়ে থাকেন, তাহলে হিউজ পরিমাণ একটি টিউশন ফি আপনাদের পেমেন্ট করা লাগে। কানাডায়ও কিন্তু একই অবস্থা। তো সাউথ কোরিয়ার কথা যদি বলি, আপনি যদি পাবলিক ভার্সিটিতে পড়ালেখা করেন, তাহলে কিন্তু খুব সহজেই $2,000 থেকে $2,500 মধ্যে আপনারা প্রত্যেক সেমিস্টারে ফি পেমেন্ট করতে পারবেন। এইটা কিন্তু আমি বলছি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। তো মাস্টার্সে সামান্য পরিমাণ বেশি হয়ে থাকে, কিন্তু সাউথ কোরিয়াতে যারা মাস্টার্স করে অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু সেলফ ফান্ডে না এসে প্রফেসর ফান্ডে এসে থাকে। এবার আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতে চান, তাহলে $3,000 থেকে $5,000 মধ্যে আপনি কিন্তু প্রত্যেক সেমিস্টারের টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। এইবার আসি যে আপনি সাউথ কোরিয়ায় কেন আসবেন, তার দ্বিতীয় কারণ হলো স্কলারশিপ। আন্ডারগ্রেড অথবা মাস্টার্সের জন্য আপনারা যদি আসতে চান, তাহলে কিন্তু প্রথম সেমিস্টারের জন্য আপনার যদি আইএলটিএস স্কোর খুব ভালো থাকে, মোটামুটি 6+ অথবা 7+ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি পাবলিক বলেন প্রাইভেট বলেন যে কোনো ভার্সিটিতেই খুব সহজেই, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার অথবা ফার্স্ট ইয়ারের জন্য ভালো অ্যামাউন্টের একটি স্কলারশিপ পেয়ে যাবেন। ইভেন 100% স্কলারশিপও পেয়ে থাকে অনেকেই। তো তারপরের সেমিস্টার থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের যদি রেজাল্টটি ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা স্কলারশিপ পাবেন প্রত্যেক সেমিস্টারে। ইভেন আপনি যদি 4 out of 4 পেয়ে থাকেন, তাহলে কিন্তু 100% স্কলারশিপও তারা দিয়ে থাকে। তো আপনার স্টাডিটা যদি এখানে এসে ভালো হয়, তাহলে আপনার টিউশন ফি নিয়ে কখনোই টেনশন করা লাগবে না। কিন্তু আমি যতটুকু জানি, অন্যান্য দেশের ক্ষেত্রে 4 out of 4 আসলেও আপনাদের কিন্তু টিউশন ফিস পেমেন্ট করা লাগে। সেক্ষেত্রে হয়তো সামান্য পরিমাণ টিউশন ফিস তারা ওয়েভার করে। সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসার 3 নম্বর কারণ হলো লিভিং এক্সপেন্সেস। সাউথ কোরিয়ায় কিন্তু অন্যান্য দেশের তুলনায় লিভিং এক্সপেন্সেস খুবই কম। সাউথ কোরিয়াতে প্রতি মাসে সর্বোচ্চ খরচ হয়ে থাকে বাংলাদেশি টাকায় 50,000 থেকে 55,000 টাকা একটা স্টুডেন্টের। জীবনের চাহিদার তো কোনো শেষ নাই, আপনার চাহিদা যত বাড়বে তত বেশিই খরচ হবে। 4 নম্বর কারণ হলো ভার্সিটি র্যাঙ্কিং। কোরিয়ার প্রত্যেকটা ভার্সিটি কিন্তু খুব ভালো র্যাঙ্কিংয়ে আছে। তো এবং এদের লেখাপড়ার মান খুবই উন্নত। বিশেষ করে সাউথ কোরিয়ার যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এদের লেখাপড়া সিস্টেম, র্যাঙ্কিং এগুলো খুবই ভালো। আপনারা যদি আসতে চান, সব দিক থেকে বিবেচনা করলে পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করবেন। এবং এখানে অ্যাডমিশন সিস্টেমও খুবই সহজ। অ্যাপ্লাই করে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারলেই আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে। এবার আসি 5 নম্বর কারণে। 5 নম্বর কারণ হলো পার্ট টাইম জব। সাউথ কোরিয়াতে মোটামুটি তুলনামূলক কিন্তু খুব সহজে পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায় এবং পার্ট টাইম জবের মাধ্যমে আপনি আপনার টিউশন ফিস উঠাতে পারবেন। এবং যদি আপনি খুব বেশি পরিশ্রম করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। এখানে এসে আমি খুব কম সংখ্যক স্টুডেন্ট পাইছি যারা কাজ করতে চায় না, তারাই শুধুমাত্র দেশ থেকে টাকা নিয়ে আসে। কিন্তু মোটামুটি একটু পরিশ্রম করলেই কিন্তু আপনাদের লিভিং এক্সপেন্সেস তো উঠে যাবেই, এবং প্রপারলি যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু টিউশন ফিস উঠানো কোনো ব্যাপারই না এখানে। কেননা সাউথ কোরিয়ার টিউশন ফিস কম, এবং এখানে আপনারা জব করলে যে বেসিক স্যালারিটা পাবেন, সেটার মাধ্যমে খুব সহজেই আপনারা প্রত্যেক সেমিস্টারে টিউশন ফি পেমেন্ট করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।